সুপ্রিয় দর্শক, ছোট গাছে মাত্র 90 দিনেই পেঁপে আসবে। পেঁপে গাছ ছোট রাখার কৌশল কি? পেঁপে গাছ বড় হবে না, পেঁপে গাছ থাকবে ছোট, কিন্তু গাছ ভর্তি করে পেঁপে আসবে, তাও মাত্র অল্প দিনে, 90 দিনেই। অর্থাৎ মাত্র 90 দিনেই ছোট চারা গাছ রেখে গাছ বড় না করে কি বিশেষ পদ্ধতি মেনটেন করে পেঁপে চাষ করতে পারলে ছোট গাছে প্রচুর পরিমাণে পেঁপে আসবে, গাছ ভর্তি করে পেঁপে আসবে। সুপ্রিয় দর্শক, পুরো ভিডিওতেই দেখাবো। প্রথমে বলে রাখি, গত ভিডিওতে দেখিয়েছিলাম একটি পাকা গাছের থেকেই পাকা পেঁপে সংগ্রহ করে ওয়ান টাইম গ্লাসে কিভাবে চারা তৈরি করলে পুরুষ নয় বরং 100 ভাগ স্ত্রী পেঁপে চারা তৈরি করতে পারবেন। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো সেই চারা যে তৈরি করেছিলাম, সেই চারা এখন দেখাবো কিভাবে রোপণ করবেন। প্রথমে একটি নিড়ানি বা সাফলের সাহায্যে এরকম একটি গর্ত তৈরি করে নিতে হবে। তো গর্ত তৈরি করার সময় খেয়াল রাখবেন যে হাত দেখতে পাচ্ছেন, এর ডান হাতেরটা হলো দক্ষিণ পাশ, বা হাতের যে অংশ এটা হলো উত্তর পাশ। অর্থাৎ উত্তর পাশ আমরা একটি অগভীর নালা তৈরি করছি। পেঁপে গাছের গোড়া থাকে দক্ষিণ দিকে, কিন্তু মাথা রাখতে হয় উত্তর দিকে, এতে করে পেঁপে গাছ ভাঙে না, পেঁপে গাছের দ্রুত ফলন হয়। তো দেখতে পাচ্ছেন এটা হলো সেই ওয়ান টাইম গ্লাসের পেঁপে চারা। এক্ষেত্রে একটি ব্লেড বা একটি ধারালো অস্ত্র নিয়ে সাবধানতার সাথে ওয়ান টাইমের এই যে অংশটি কেটে ফেলুন। এক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন হাতে না লাগে। তো আমরা সাবধানতার সাথে এটা থেকে কেটে ফেললাম এবং এই যে পেঁপে যে চাকটা সেটা বের করলাম। এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন এই চাকটি না ভাঙে, চাক ভেঙে গেলে বেশিরভাগ ক্ষেত্রে পেঁপে চারা নষ্ট হয়ে যায়। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এরপরে এভাবে কি আপনি ভিতরে বসিয়ে দিবেন? দেখতে পাচ্ছেন, কখনোই না, এই কাজটি কখনোই করবেন না। আমাদের ভুলটা কোথায় হয়, ভুলগুলো একটু আইডেন্টিফাই করতে হবে। আমরা নর্মালি কি করি, চাক থেকে ভেঙে এরকম সোজা করে বসিয়ে দিই, এটা কখনোই করা যাবে না। এটার একটা বিশেষ পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা মূলত আপনাদেরকে দেখাবো। তো প্রথমে চাকটি বসিয়ে দিন, বসিয়ে দিয়ে চারপাশে মাটি দিয়ে গোড়ার দিকে হালকা করে দিয়ে দিন। পেঁপে চাষে আমাদের সবচেয়ে বড় ভুল হয় কি জানেন, এই অবস্থার পর আমরা রেখে দিই। এটা কখনোই এভাবে রাখবেন না, কখনোই রাখা যাবে না। এটা করলে গাছ বড় হয়, পেঁপে আসতে সময় লাগে। হাতের সাহায্যে এভাবে গাছটি একটু বেঁকিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন, মাথা থাকবে উত্তর দিকে, উত্তর দিকে মাথা রেখে একটু বাঁকা করে দিবেন। এটা বলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গাছ রাখা। এটা করলে গাছ ছোট হয়। এবার একটি শক্ত লাঠি পুঁতে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, লাঠিটা পুঁতে গেছে, দেখতে পাচ্ছেন, এটা হলো উত্তর পাশ। অর্থাৎ গাছের মাথার যে অংশ লাঠি পুঁতলাম এটা হলো উত্তর দিক এবং গাছের গোড়া থাকবে দক্ষিণ দিকে। এই বিষয়টা অবশ্যই মেনটেন করবেন এবং গাছটা লাগানোর পরে হালকা করে এরকম বাঁকা করে দিবেন, দিয়ে একটু শক্ত দড়ি দিয়ে বেঁধে দিবেন, যাতে করে গাছটা বাঁকা হয়ে আস্তে আস্তে উঠতে থাকে। এতে করে গাছটি খাটো হবে এবং অল্প দিনের ভিতরে দেখবেন গাছে পেঁপে আসবে এবং মাত্র 90 দিন সময় লাগবে গাছে পেঁপে আসতে। তো দেখতে পাচ্ছেন, এভাবে চারপাশে হালকা করে মাটি দিবেন। মাটি দেওয়ার পরে কি করবেন, এখন জল দিতে হবে হালকা সেচ, খুব বেশি না, অল্প পরিমাণে দিবেন। তো সামান্য পরিমাণ আমরা সেচ দিয়ে দিলাম। সুপ্রিয় দর্শক, আমরা কি করি, গাছ লাগানোর পরে সোজা করে রেখে দিই, না করে বাঁকা করে এভাবে রেখে দিবেন। ওকে, এটা হলো গাছ লাগানোর পদ্ধতি। এখন গাছ লাগানোর পরে একটি কাজ করব, যার কারণে দ্রুত গাছে দীর্ঘদিন ধরে পেঁপে ধরবে এবং পেঁপের সাইজ ভালো হবে। তো আমরা একটু হাতের সাহায্যে 6 থেকে 8 আঙুল মেপে নিচ্ছি। তো এই যে জায়গাটা, এই যে 8 আঙুল দূরে, এই জায়গাতে আমরা কিছু পরিমাণে ঘরোয়া দ্রবণ ব্যবহার করব বা দ্রব্য। দেখতে পাচ্ছেন, এই যে বাটিতে দেখতে পাচ্ছেন, আমরা আগে রেডি করে নিচ্ছি, এইগুলা ব্যবহার করব ওই জায়গাটাই। এটা কোনো খরচ না, সম্পূর্ণ বিনা খরচের জিনিস, যেটা বাসা বাড়িতে থাকে। তো দেখতে পাচ্ছেন, আবারও দেখাচ্ছে আপনাদেরকে, হাতের সাহায্যে 6 থেকে 8 আঙুল দূরে, মূল গাছের গোড়া থেকে 8 আঙুল দূরে গোল করে এরকম একটি নালা তৈরি করবেন। এই নালার ভিতরে মূলত আমরা এই সারগুলাকে এখন ব্যবহার করব। মাটির উপরে যে কোনো সার বা কোনো কিছু ব্যবহার করলে মাটির উপরে থাকলে দীর্ঘদিন ধরে গাছে কাজ করে না, অনেকাংশে সূর্যের তাপে নষ্ট হয়। এভাবে মাটি চাপা দিয়ে দিতে পারলে দীর্ঘদিন ধরে এটা কাজ করবে। প্রথমে দেব গোবর সার, অর্থাৎ গরুর গোবর পচে যে গোবর সার তৈরি করা হয় সেটা। এটা একটা অর্গানিক সার, যেটা দীর্ঘদিন অর্থাৎ 1 থেকে 2 বছরও যদি বলেন এটা কাজ করবে। তাই অবশ্যই অবশ্যই গোবর সার গাছের চারপাশে ব্যবহার করবেন, এটা অবশ্যই দিতে হবে। এরপরে দিবেন ছাই। ছাইটা কি, বাসা বাড়িতে কাঠ বা গাছের পাতা পুড়িয়ে যে রান্না করি, এই যে ছাই পাওয়া যায়, ছাই দিবেন। ছাই দিলে কি হয়, এক হলো মাটিতে যে ক্ষতিকারক জীবাণু থাকে সেগুলো নষ্ট হয়, ক্ষতিকারক পোকামাকড়গুলো মারা যায় এবং গাছের যে গোড়া, যে শিকড়, নতুন নতুন শিকড় ছাড়ে। আর যত শিকড় ছাড়বে মাটি থেকে তত বেশি নিউট্রিয়েন্ট সংগ্রহ করবে, গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকবে। এরপরে থাকবে ডিমের খোসা চূর্ণ করে দেওয়া। তো আমরা যে ডিমের খোসা দেখতে পাচ্ছেন আর ফেলে দিই, ফেলে না দিয়ে রোদে শুকিয়ে নেবেন। শুকিয়ে হাতের সাহায্যে এরকম গুঁড়া গুঁড়া করে ডিমের যে খোসা চূর্ণ সেটা ব্যবহার করবেন। এর ভিতরে প্রচুর পরিমাণে ম্যাক্রো মাইক্রো পুষ্টি উপাদান থাকে, যেমন ক্যালসিয়াম, ফসফরাস। এটা মূলত গাছের দ্রুত ফুল ফল আনতে সাহায্য করে।
এরপরে কি দেব, তরকারির খোসা এবং ফলের খোসা। আমরা বাসা বাড়িতে কাঁচা কলা, বিভিন্ন পুঁই শাক, চাল কুমড়া, মিষ্টি কুমড়া যে রান্নার পরে খোসাগুলো ফেলে দিই, এটা সবুজ সার হিসেবে গাছের চারপাশে দিয়ে দিবেন। এরপর থাকবে ফলের খোসা, যেমন আম খাওয়ার পর আমের খোসা থাকে, তারপর ধরুন কাঁঠালের খোসা, মালটার খোসা, কমলা লেবুর খোসা, পাকা কলার খোসা। এই ধরনের খোসাগুলো ছোট ছোট করে কেটে ফাইবারের উৎস হিসেবে গাছের গোড়ায় পুষ্টি দ্রব্য হিসেবে ব্যবহার করবেন। তো প্রত্যেকটি দেওয়া হয়ে গেল। এখন চারপাশে মাটি দিয়ে ভালো করে এভাবে চাপা দিয়ে দিন। এভাবে চাপা দেওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো, এই যে জিনিসগুলো দিলাম এটা মাটিতে পচতে যেমন সময় লাগে এবং মাটির নিচে চাপা পড়ার কারণে দীর্ঘদিন ধরে গাছের গোড়ায় পুষ্টি সরবরাহ করে। এটা দেওয়ার পরে হালকা করে উপরের দিকে সেচ বা জল দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার জল দিয়ে দিলাম। তবে এক্ষেত্রে বলি, এই পেঁপে গাছে খুব বেশি জল দিবেন না, জল দিলে অনেক ক্ষেত্রে গাছের শিকড় পচে যায়, তাই হালকা করে সেচ বা জল দেওয়ার চেষ্টা করবেন। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছে কি কি পদ্ধতি অবলম্বন করবেন। আর কিছুই করা লাগবে না, জাস্ট এই পদ্ধতি মানেন, মাত্র 90 দিনের ভেতরেই আপনার গাছে দেখবেন ছোট গাছেই প্রচুর পরিমাণে পেঁপে ধরবে। সেই সাথে আবারও বলি, ভিডিও ডেসক্রিপশনে ভিডিওটি আছে কিভাবে পুরুষ পেঁপে নয় বরং স্ত্রী পেঁপে গাছ তৈরি করবেন। ধন্যবাদ।